হ্যাঁ, তুই এসব নিয়ে চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে কদিন পর। এবার আমি বলতে লাগলাম, হ্যাঁ আমার মনে হয় আমার পিছনে কেউ হাঁটে, না আমি যখন তাকাই পিছনে কিন্তু কাউকে দেখতে পাই না। আমার বান্ধবী বলল, থাক এই পর্যন্তই, চুপ কর, পরে দেখে নিবি। তোর মায়ের কাছে যেয়ে বলিস, তোর মাই তো বারণ করেছিল ওইখান থেকে হাঁটতে, তুই হাঁটিস কেন? আমি বললাম, হ্যাঁ ঠিকই তো। তারপর থেকে ওখান থেকে আমি হাঁটা বাদ দিয়ে দিলাম। এখন থেকে আমি অন্য জায়গা থেকেই হাঁটি। কিছুদিন হয়ে গেল, কোনো সমস্যা হচ্ছে না। তারপর আমি আমার মায়ের কাছে এই কথাটা শেয়ার করি যে আমার এরকম হয়েছিল, তুমি বারণ করেছো, তারপর আমি এখান থেকে গেছি, এরকম হয়েছে। কিন্তু একদিন সব তোমার সব স্বাভাবিকই ছিল, কিন্তু একদিন হঠাৎ করে আমি স্কুল থেকে আসতেছিলাম বাড়ির পথে। হঠাৎ করে কে যেন আমার হাত টেনে ধরে বলল, দাঁড়া। আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ একজন মুখোশ পরা কিন্তু পুরুষ। আমি দেখি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, আপনি কে? উনি বলল, তুমি চিনবে না, তোমাকে আমি ছোট থেকেই চিনি। আমি ভাবলাম মায়ের কথাই মনে হয় সত্যি, এই লোকই মনে হয়। তারপরে আমি সেখান থেকে তাড়াতাড়ি হাটটা ছেড়ে চলে আসলাম। তারপর আমি তাড়াতাড়ি বাসায় এসে মায়ের কাছে এই কথাটা শেয়ার করলাম। মা বলল যে তোমাকে আমি কতবার বলেছি তুমি একা একা যাবে না, হয় আমি নিয়ে আসবো, না হলে তোর বান্ধবীর সাথে যাবি। আমি বললাম, আচ্ছা মা। এখন থেকে মা আমাকে প্রত্যেকদিন দিয়ে আসে, কিন্তু এখন আর যাওয়ার পথে কখনো তাকে দেখি না। কিন্তু আমি যখন কোথাও যাই, বেড়াতে যাই, ঘুরতে যাই, তখন তাকে দেখি। শুধু মাস্ক পরা থাকে, দূর থেকে আড়াল থেকে তাকিয়ে থাকে। আমি তো সেই দিন থেকেই ভয় পেয়েছি, তখন থেকে আর কোথাও যাই না আমি মাকে ছাড়া। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই তাকে দেখি না। তারপরে প্রায় 5 বছর হয়ে গেছে আমি এখন টেনে পড়ি। তো একদিন আমার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এখন আমি এখান থেকে যাইতেছিলাম পরীক্ষা দিতে। তখন আমার আম্মু টাম্মু সবাই বলতেছে কি যে আমি তোর জন্য স্কেল কিনে আনি, তো তুই হলের সামনে দাঁড়া, আমরা আসতেছি। সবাই চলে গেছে। হঠাৎ করে একটা বাচ্চা এসে বলল, আপু আপনাকে না এই যে ফুলটা ওই ভাইয়াটা দিছে। বলি, কোন ভাইয়া? তারপর বললো যে ওই যে পাশে একটা ভাইয়া দাঁড়ানো আছে, তার ওই যে বাইক আছে এসে। আমি বললাম, না কেন, এটা তো আমার না। বলতেছে, হ্যাঁ ভাই আপু আপনাকে পাঠাইছে। আমি তারপরে ফুলটা রাখলাম না। আমি বললাম যে না, এটা রাখা যাবে না। আমি সেদিনের মতন ওকে দিয়ে দিলাম, মানে ফুলটা ফেরত দিয়ে দিচ্ছি, আমি আর ফুলটা আনিনি। তো সেদিনের মতন পরীক্ষা দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় চলে যাওয়ার পর তারপরে আমার শুধু সেই লোকটার কথাই মনে আসতেছিল, কে এই লোকটা, কেন আমার পেছনে পেছনে ঘুরছে, এত কিছু করছে। তারপর আমি ভাবলাম হয়তো বা আমার কেউ আত্মীয় বা আমার অন্য কেউ আত্মীয় টাইপের কেউ কোনো কিছু হতে পারে। তারপর আমি সেই পর্যন্তই ওনার ইটি করে দিলাম। তারপর এসএসসি